হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর আজকের ভিডিওটা হলো টয়োটা এলিয়ন। এই গাড়িটা একটা জাপানিজ ডিভিডি প্লেয়ার আছে। এই জাপানিজ ডিভিডি প্লেয়ারটা খুইলা একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করব। মনে করেন আগের যে প্লেয়ারটা আছে এই প্লেয়ারটা আগে খুইলা নিতে হবে এবং আগের কেসিংটাও এখান থেকে বাদ হয়ে যাবে। আপনার অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগাইতে হইলে আপনার অ্যান্ড্রয়েড প্লেয়ারের জন্য একটা কেসিং থাকবে এবং অ্যান্ড্রয়েড প্লেয়ারটা ওই কেসিং এর উপরেই বসবে। অরিজিনাল যে গাড়িতে কেসিংটা থাকে ওই কেসিংটা আর বসবে না। আপনার এই গাড়িটা এলিয়নে আপনার ওল্ড মডেলের এলিয়ন, সেই জন্য আপনার এটা 9 ইঞ্চি কেসিং হবে এবং 9 ইঞ্চি প্লেয়ার হবে। এটা আপনার 10 ইঞ্চি হয় না সাইজে। এটা একটা 9 ইঞ্চি ডিভিডি প্লেয়ার আমরা এখন লাগাবো, যেটা অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করব। আপনার এই যে আগের প্লেয়ারটা খুইলা নিতে আসি, আগের প্লেয়ারটা খুইলা তারপর আবার নতুন করে লাইন করতে হবে অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগাইতে গেলে। মনে করেন এই যে আগের প্লেয়ারটা প্রায় খোলা শেষ, আগের প্লেয়ারটা খোলা, এই যে খোলা হয়ে গেছে। আগের প্লেয়ারটা সব জ্যাকগুলো আমরা খুলবো পিছন থেকে এবং অ্যান্ড্রয়েড প্লেয়ারের জ্যাকগুলো কানেক্ট করব, কারণ অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করতে গেলে সবকিছু কানেক্ট করার পরে তারপরে কাজ করে। এই যে অ্যান্ড্রয়েড প্লেয়ারের জ্যাকগুলো সব কানেক্ট করা শেষ। এবার এই যে আপনাদেরকে দেখাই, যে দেখেন 9 ইঞ্চি ডিভিডি কেসিংটা, এই কেসিংটার উপরে এই অ্যান্ড্রয়েড প্লেয়ারটা বসবে। কিন্তু আগে যে গাড়িতে কেসিং ছিল ওই কেসিং এ অ্যান্ড্রয়েড প্লেয়ার বসে না, কারণ ওটা হলো জাপানিজ কেসিং। ওটা শুধু 7 ইঞ্চি প্লেয়ার বসবে, আর 9 ইঞ্চি বসাইতে গেলে আপনাকে অ্যান্ড্রয়েড প্লেয়ারের কেসিং লাগাইতে হবে। এই যে দেখেন অ্যান্ড্রয়েড প্লেয়ারটা ফিটিং করা শেষ। এবার স্টারিং কন্ট্রোল গুলো কাজ করতেছে কিনা সবগুলো চেক করে করে দেখতেছি যে সবগুলো অল ওকে, ঠিক আছে কিনা। আপনার এই গাড়িটা একটা নাকামাসি প্লেয়ার লাগাইছি এবং আপনার মোড টোড সব কাজ করে কিনা অল অপশন দেখতেছি, এসি টেসি আপনার যা যা দরকার সবকিছুই। এবং এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই যে স্মুথ টাচটা কত স্মুথ। আপনি যদি যে কোনো গাড়িতে একটু বাজেট মোটামুটির ভিতরে রাখেন, যেমন 16-17 হাজারের ভিতরে, দেখবেন আপনি মোটামুটি একটা ভালো প্লেয়ার পাবেন। আর যদি এর উপরে বাজেট লাগেন তাহলে তো আরো ভালো। আর যদি এর কমে নেন তাহলে দেখবেন একটু মোটামুটি মোটামুটি প্লেয়ার। আর যদি বাজেটটা 16-17 হাজারের ভিতর হয় দেখবেন যে একটু ভালো মানের প্লেয়ারই আপনি কিনতে পারবেন। এই যে ব্যাক ক্যামেরাটা দিয়ে চেক করে দেখতেছি এই গাড়িটা একটা অরিজিনাল ব্যাক ক্যামেরা আছে। দেখেন ব্যাক ক্যামেরা রেজলিউশনটা কত ক্লিয়ার এবং ভিডিও রেজলিউশনও দেখেন কি ক্লিয়ার, ফুল এইচডি সাপোর্টেড এবং কারপ্লে সহ। আপনারা চাইলে আমাদের কাছ দিয়ে যে কোনো অ্যান্ড্রয়েড প্লেয়ার নিতে পারেন। যে কোনো অ্যান্ড্রয়েড প্লেয়ার আমাদের কাছে অ্যাভেলেবেল এবং অ্যান্ড্রয়েড কেসিংও অ্যাভেলেবেল পাওয়া যায়।